রঞ্জন চেয়েছিল পড়াশোনাটা চালিয়ে যেতে। মামা রাজি থাকলেও বাদ সেধেছিল মামি। প্রথম দিনই সাফ জানিয়ে দিয়েছিল মামি, বসে বসে খাওয়া, পড়াশোনার খরচা চালাতে ওই ভিটেমাটি বিক্রির টাকা কমাসেই শেষ হয়ে যাবে। খাওয়া পড়ার জন্য ওকে এখন থেকে রোজগারের ধান্দা করতে বলো। প্রতিবাদ করার সাহস ছিল না মামার। অনিচ্ছা সত্ত্বেও হোটেলের বয়ের কাজ নিতে হয়েছিল রঞ্জনকে। পটলার নামটা হোটেলের মালিকের দেওয়া। ক্রমে ওর আসল নামটাই ভুলে গিয়েছিল সবাই। ওখানেই আলাপ দুর্দান্ত প্রতাপ নেতা বসন্ত রায়ের লম্পট ছেলে বিকাশের সঙ্গে। চাকরির লোভ দেখিয়ে 2 বছরের মধ্যেই বিকাশ ওকে 1 নম্বর চেলা বানিয়ে ফেলেছিল। পার্টি অফিসটাই তখন হয়ে উঠেছিল ওর আস্তানা। নিজের স্বার্থসিদ্ধির জন্য 20 বছরের ছেলেটাকে মদের নেশা ধরিয়েছিল। আরও বছর যেতেই পটলা হয়ে উঠেছিল এলাকার আতঙ্ক। শুধু বিকাশ নয়, পটলাকে কাজে লাগাতো বসন্ত রায় নিজেও। বাপ বেটা দুজনেরই প্রিয় পাত্র হয়ে উঠেছিল ও। প্রয়োজনে ডাক পড়তো দুজনের কাছেই। শুধু দুজনের প্রয়োজনের ধরনটা থাকতো আলাদা। গুরু বিকাশের জন্য সুযোগ পেলেই ধরে নিয়ে যেত যুবতী মেয়েদের। তবে নারী মাংসে বিন্দুমাত্র লোভ ছিল না রঞ্জনের। ওর লোভ ছিল বিলিতি মদে। যে কোনো কাজের বিনিময়ে 1 বোতল বিলিতি মদ পেলেই সে খুব খুশি হতো। কাজটা সেরে বোতল নিয়ে বসে পড়তো অন্ধকার মাঠে। পেটে কিছুটা গেলেই ভুলে যেত অসুস্থ মায়ের যন্ত্রণা কাতর মুখটা, ভুলে যেত পড়াশোনা ছেড়ে দেওয়ার কষ্ট, ভুলে যেত কাজে ভুল হলে হোটেল ম্যানেজারের মারা লাথিগুলোর কথা। মাত্র ঘণ্টা 3 সময় বান্ধবীর বাড়িতে কাটিয়েছিল রাজরূপা। বিয়ের পর বাপের বাড়ি এসে তেমনভাবে থাকা হতো না কোনো দিনও। ছুটি ছাটায় সৌপর্ণ সন্ধ্যের দিকে সঙ্গে করে নিয়ে আসতো, আবার পরদিন সকালেই চলে যেত দুইজনে। মাঝে মাঝে মা অনুরোধ করতো একটা দিন থেকে যাওয়ার জন্য, কিন্তু থাকা হতো না, সৌপর্ণ চাইতো না বলে। হঠাৎই সুযোগটা মিলে গিয়েছিল। অফিসের বিশেষ কাজ নিয়ে 5 দিনের জন্য দিল্লি যেতে হয়েছিল সৌপর্ণকে। যাবার আগের রাত্রে নিজেই রাজরূপাকে বাপের বাড়িতে পৌঁছে দিয়েছিল নিজেই। খুব খুশি হয়েছিল মা আর ভাইজি। 4টে দিন বেশ আনন্দেই কেটেছিল। 5ম দিনে সকাল থেকে বারবার ফোন করছিল দেবলীনা। সেই এক কথা, প্লিজ একবার আয়, কতদিন দেখিনি তোকে। কালই তো চলে যাবি। তোর অনারে আমার উড-বি মিস্টার বসু আসতে চেয়েছিল। তোর সঙ্গে আলাপ করার ভীষণ ইচ্ছা তার। আর বলবো না, এবার শুধু অপেক্ষায় থাকবো। বাল্যবন্ধুর অনুরোধকে উপেক্ষা করতে পারেনি রাজরূপা। বিকেল 4টার সময় বেরিয়ে পড়েছিল। যাবার সময় মা বলেছিল, বেশি দেরি করিস না, মনে আছে তো? সৌপর্ণ কিন্তু রাত্রে সোজা এখানেই চলে আসবে বলেছে। রাজরূপা বলেছিল, আমি ঘণ্টা 2 থেকেই চলে আসবো মা। দেবলীনার হবু বর 8 ঘণ্টা থেকেই চলে গিয়েছিল। তারপর গল্পের ঝাঁপি খুলে বসেছিল 2 বান্ধবী। স্কুল কলেজের স্মৃতিচারণ, শ্বশুরবাড়ির গল্প, স্বামীর গল্প করতে করতে কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে গিয়েছিল তা দুজনের কেউই খেয়াল করেনি। খেয়াল হতে ঘড়ির দিকে তাকিয়ে নার্ভাস হয়ে গিয়েছিল রাজরূপা। ঘণ্টার কাঁটা কিছুক্ষণ আগেই 7টার ঘর অতিক্রম করেছে। সৌপর্ণ ইতিমধ্যে এসে যাবে না তো?